হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে একটা শোরুমে চলে এলাম নতুন গাড়ি দেখার জন্যে। 20,000 টাকা ডাউন পেমেন্টে খুব ভালো ভালো গাড়ি এখানে পাওয়া যাচ্ছে। আর এটা নতুন হন্ডার মডেল একটা নতুন লঞ্চ হয়েছে, তো দেখতে চলে এলাম 125 সিসি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই গাড়িটা আমি নিচ্ছি ব্ল্যাক কালারের, খুবই একটা সুন্দর সকারের। এটাও খুব ভালো লেগেছে, নতুন এখন যেরকম উঠেছে। রেড কালারের সাথে মিক্স আছে। তো আমরা অনেক দূর থেকে নিয়ে এসেছিলাম শোরুমটাতে, আপনাদেরকে দেখালাম গাড়িটা কেমন হয়েছে। তারপরে নতুন টুরিং স্টার্ট হবে আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। ফার্স্ট আমাদের কলকাতা শিলিগুড়ি থেকে তারপর দার্জিলিং রাইডিং হবে। এখন তো রাইড চলছে অলরেডি, তো আমরা বেরিয়ে পড়েছি। তো শোরুম থেকে হয়ে আমরা বেরিয়ে এখন শিলিগুড়ির দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ রোডের কন্ডিশান খুবই সুন্দর, একদম সকালবেলা বেরিয়েছিলাম, তো সেটাই দেখাচ্ছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আর দেখতেই পাচ্ছ অনেক কিলোমিটারই চলে এসেছি। রাস্তা পুরো খালি ছিল, পুরো ফাঁকা রাস্তা ছিল। আর একটা শোরুমে আমরা এলাম, সেই শোরুমে সেকেন্ড হ্যান্ড, ফার্স্ট হ্যান্ডেরই গাড়ি আর কি, সেকেন্ড হ্যান্ডের এতে বিক্রি হয়। ফার্স্ট হ্যান্ডের দাম দামি ভালো ভালো গাড়ি আছে এখান থেকে, খুবই কম দামে 20,000 থেকে স্টার্ট। এখান থেকে আমরা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছিলাম প্রথমে। তো অ্যাকচুয়ালি ফাইন্যান্সের এখানে অনেক প্রবলেম আছে, ঠিক আছে। এরা যেতেও কাটবে, আসতেও কাটবে। তুমি গাড়ি নিলেও তোমার কাছ থেকে টাকা কাটবে এখান থেকে, আর না নিলেও গাড়ির টাকা কাটবে। এদের নিয়মটাই হচ্ছে এরকম। সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে গাড়ি না নেওয়াটাই ভালো, বেস্ট, ঠিক আছে। এরূপ একটা ভিডিও আমি করেছিলাম, আর সবাই কমেন্টে জানায় আমাকে যে দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিলে কী প্রবলেম হয়। তো আমি সেই উদ্দেশ্যে বলবো যে সেকেন্ড হ্যান্ড শোরুমে সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়াটা খুবই অন্যরকম ব্যাপার, খুবই টাফ ব্যাপার। সবাই মনে করে অনেক সহজ, কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি যে কিস্তিতে যে আপনি ইএমআই সিস্টেম করবেন, খালি তাহলে আপনাকে এখানে টাকা দিতে হবে। আর যদি লোন হয়ে যাও সে তো একটা টাকা এরা নেবেই, ঠিক আছে। মোটামুটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা আপনাদের যে কাস্টমার, গাড়ি নিলেও লাভ, না নিলেও লাভ, ঠিক আছে। কারণ এরা গাড়ি নেওয়ার আগেই আপনাকে ফাইন্যান্স করিয়ে দেয়, ঠিক আছে। ইন্স্যুরেন্স হেন তেন নানা রকম কথা বলে একটা টাকা এখান থেকে মোটা অঙ্কের